আমরা নারীরা সংসারের কর্তব্য কাজগুলো নিজের অজান্তেই কিন্তু আমাদের সেই কাজগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়। কারণ আমরা প্রতিনিয়ত যেই কাজগুলো করি সেই কাজগুলো মাঝে মাঝে একটু আলাদা হলেই আমাদের কাছে কেমন কেমন জানি লাগে, বা ওই কাজটা যখন না থাকে তখন অন্যরকম একটা লাগে। সো আমাদের কিন্তু তখন ইচ্ছা হয় যে কাজটা করি, থাকলে ভালো হইতো। সো আমাদের কিন্তু যেই কাজগুলো থাকে প্রতিনিয়ত সেটা কিন্তু অভ্যাসে পরিণত হয়ে যায়, সেজন্য আমরা প্রতিনিয়ত কন্টিনিউ করতেই থাকি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে আবার একটু পুরো ঘরটা একটু ডিপ ক্লিন করলাম। ঘরটা ভালো করে মুছে নিতেছি। আর যেহেতু বাচ্চা থাকে সেহেতু একটু ময়লা হওয়ার চান্স বেশিই থাকে। আর গ্রামের বাড়িতে আমার মনে হয় একটু বেশি থাকে, কারণ বাচ্চারা তো বেশিরভাগ সময় বাহিরে থাকে, বাহির থেকে আসা যাওয়া করে। সো সব মিলিয়ে বাচ্চা থাকলে কিন্তু ঘরে ময়লাটা একটু বেশি হয়। যাই হোক, ঘরটা পুরো ক্লিন করে নিলাম। দেন এখন বাজার থেকে বলছিলাম আদা নিয়ে আসার জন্য, আর হচ্ছে ভীম সাবান। আদাটা যখন রমজানের আগে প্ল্যান্ট করা হয়েছে সেটাই কিন্তু আমরা এতদিন খাওয়া হয়েছে। সো এখন শেষ, এখন বলছি আদা নিয়ে আসার জন্য। সো কিছু আদা নিয়ে আসছে, আর এখানে ভীম সাবান নিয়ে আসছে। একবারে একটু বেশি করে নিয়ে আসছে। এই তিনটা মোটামুটি অনেক দিন চলে যাবে। একটা আনার থেকে একটা আনলে কিছুদিন পরে আবার শেষ হয়ে যায়, আবার বলতে হয়। সো তিনটা নিয়ে আসছে। তুমি খুশি হয়েছ? আর আব্দুল হাসিব যখন বাজার থেকে চলে আসছিল তখন এনে আমার বোন কিছু গিফট দিছে, ঈদের উপহার। সো ওটাই খুলে দেখতেছে, দেন সাথে কিছু চকলেট দিছে। সেটা পেয়ে তো ভীষণ ভীষণ খুশি ও, সেজন্য ওর বাহানার তো শেষ নাই। আর এখানে আজকেও একটু গরু মাংস রান্না করব, সেজন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। সো আমার কিন্তু গরুর মাংসটা মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু প্রেশার কুকারে দিছি। এখন নামিয়ে নিছি, নামিয়ে জাস্ট মশলাটা কষিয়ে দেন এখন আমি মোটামুটি আমার কিন্তু রান্না কমপ্লিট, আমি ঝোল দিয়ে দিছি। সো কিছুক্ষণ পরে ঝোলটা শুকিয়ে গেলে তুলে নেব। আর প্রেশার কুকারে দিলে সুবিধা, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। একদম নর্মাল আমরা তরকারি রান্না করি যেমন, সেম ওই থিকনেসেই কিন্তু রান্নাটা হয়ে যায় খুব সহজেই। আর খেতেও কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এই তো মোটামুটি আমার গরুর মাংস রান্না কমপ্লিট। দেন এখন আলু চপ অ্যান্ড বেগুনি দুটাই ভাজা কমপ্লিট। আর এটা হচ্ছে বেসন, একটু বেসন থাকলে ভেজে নেই, যেহেতু আব্দুল হাসিবও খায়, মাঝে মাঝে জাহিদও খায়, সেজন্য আব্দুল হাসিব তো আলু চপ বা বেগুনি এটা খেতে চায় না। সো বেসনটা হলে একটু খায়। আমাদের সবার জন্য রান্না করছি গরুর মাংস, আর আমার শাশুড়ি মার জন্য, আম্মুর জন্য একটু চিকেন রান্না করে নিতেছি, অল্প একটু রান্না করতেছি। এখানে দেশি মুরগিও আছে, প্লাস ব্রয়লার মুরগিও আছে, দেখলে বুঝবেন। ছোট কয়েক পিস নিলাম। সো এখানে মুরগিটা রান্না করে নিতেছি, আর এইখানে হচ্ছে আবারও নিরামিষ রান্না করতেছি। ওই দিন নিরামিষ খাওয়ার পরে তো দেখতেছি ভালোই লাগছে, সো সেজন্য আজকে একটু রান্না করে নিতেছি। আসলে বেশি রান্না করতেছি না, অল্প একটুই রান্না করতেছি। আর নিরামিষ রান্না করতে গেলে কিন্তু এক একটা থেকে এক একটা দিতে 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 অনেকটা হয়ে যায় আসলে।
এই তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট করে দেন আমি একটু ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো নেওয়ার জন্য। আর আব্দুল হাসিবের আজকে অনেকগুলা জামা কাপড় হয়েছে, আর ও তো বাজারে গেছে, সো ওখানে এক সেট তো খুলে রেখে গেছে। দেন গতকালকের এক সেট ছিল, সেটা আর বিকালবেলা যেহেতু সেহেতু আর ধুই নাই। আর আজকে ছিল মোটামুটি অনেকগুলো জামা কাপড়ই হয়েছে। আর এখানে আমি যখন চলে আসলাম ছাদে, এখন দেখতেছি বিড়ালগুলা কি করতেছে। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বাপরে বাপ, কি পরিমাণ যে ওরা ঝগড়া করতে পারে আসলে না দেখলে বোঝা যাবে না, তো সেজন্য একটু শেয়ার করলাম আপনাদের সাথে। দেখেন সেই লেভেলের ঝগড়া করতেছে ওরা। আর ওদের মা কিন্তু আমার পিছনে, আমি যে এখানে দাঁড়িয়ে আছি সেখানেই তাকিয়ে তাকিয়ে দেখতেছে বাচ্চাদের ঝগড়া। তো এই তো সেটা কমপ্লিট করে ঝগড়াটা আপনাদের সাথে দেখানো শেষ করে এখন আমি গাছগুলাতে পানি দিয়ে দিতেছি। আসলে যেহেতু আবার রৌদ্র উঠছে, তো রৌদ্র ওঠার কারণে গাছগুলো আবারও কেমন যেন হয়ে গেছে। দেন এখন আমি সবগুলা গাছে পানি দিয়ে দিব। আর দেখেন প্রতিনিয়ত গাজর গাছগুলার অবস্থা দেখেন, একদম প্রতিদিনই মোটামুটি এমনই থাকে, একটু বেশি রৌদ্র উঠলেই একদম পুরো গাছগুলো শুয়ে পড়ে। আবার যখন পানি দেওয়া হয় দেন তখন আবার সুন্দর করে উঠে যায়। এখানে আমি বেগুন গাছে পানি দিয়ে দিতেছি। বেগুন গাছগুলারও সেম অবস্থা। মরিচ গাছগুলা তাও চলে, বাট বেগুন গাছগুলা অ্যান্ড পুঁই শাক গাছগুলাও দেখেন আজকে কিন্তু খুবই নাজেহাল অবস্থা। আমার সম্পূর্ণ গাছে পানি দেওয়া কমপ্লিট, আর পুরোটা দিয়ে দিব আপনাদের সাথে, বাকিটা শেয়ার করব না, অনেকটা তো করছি। আর এখানে হচ্ছে ইফতারের পরে আমি দেখি ওরা বসে রয়েছে, সো ওদের একটু ভিডিও করলাম। এই যে জাহিদ আজকে খেরি হয়ে আসছে। জাহিদ এই 6 বছর হয়েছে, 6 বছরে কখনোই খেরি হয় নাই, এই ফার্স্ট খেরি হয়েছে। এতদিন জাস্ট মেশিনে চুলগুলো ফালাই দিত, বাট খেরি করা হইতো না বাজারে নিয়ে। আর আব্দুল হাসিবকে কয়েকবার করানো হয়েছে, এতদিন চুলগুলো ভীষণ বড় ছিল, আজকে খেরি করে নিয়ে আসছে। আর জাহিদের চুলগুলো মোটামুটি। আর ওরা এই যে প্রতিনিয়ত একটা করে ফ্রুটও খাবেই তিনজনেই। আর নাবিলার জন্য একটু কম নিয়ে আসে। এই যে আব্দুল হাসিবের আরও 2টা আলাদা করে পানি ভরে রেখে দিছে, সো যখনই পানি ভরতে দেখি তখনই আমি আলাদা করে রেখে দিই। তো এখন আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ প্রতিনিয়ত ওইগুলা খেতেই চায়, কিন্তু এগুলা যে খাওয়া ভালো না সেটা ওদেরকে বোঝানো সম্ভব না, কি বলবার। আর আমার শ্বশুর উনি তো ওরা যা বলবে ওদের কথাই ঠিক, ওরা যা চাইবে তাই এনে দিবে, যেটা ভালো না সেটা জানে, ওদেরকে না বলে, বাট ওরা বলে নিয়ে আসার জন্য, সেজন্য নিয়ে আসে। আর এখানে আমি জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিতেছি। আসলে আমার কাছে খুবই খুবই খারাপ লাগতেছে, তারপরও যেহেতু সংসারের কাজ অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেহেতু এই কাজগুলো করতেই হবে। দেন আমি এখন সবগুলো গুছাই নিতেছি। আর অন্য অন্য সময় যখন রমজান আসতো তখন কিন্তু আমাদের আরও অনেক পরে আসতো, বাট এখন তো মোটামুটি অনেকটা আগানো, অনেকটা কি মোটামুটি 10 দিনের মতো। আর একটু আগে হয়েছে যেহেতু, সেহেতু শীতের মধ্যে পড়ছে, সো তারপরও কেন জানি কষ্ট হইতেছে, কিন্তু প্রথমে কিন্তু এত কষ্ট হয় নাই, লাস্ট এখন কষ্ট হইতেছে। আর আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। জাস্ট কি করব, কাজ তো কাজে, সেজন্য ভয়েস ওভার অ্যান্ড ভিডিও সব কিছু কমপ্লিট করলাম, তা না হলে হয়তো এটা সম্ভব হইতো না। আসলে আমাদের কাজ যেটা, সেটা কিন্তু কাজেই প্রতিনিয়ত করতেই হবে। আর আমাদের কাজগুলো কিন্তু আসলে অভ্যাসে পরিণত হয়, আসলে অভ্যাসে পরিণত হয়েছে দেখেই কিন্তু আমি এই কাজটা করতেছি, তা না হলে কিন্তু আমি কখনোই করতাম না। যেহেতু আমার শরীরটা ভালো লাগতেছে না, সেহেতু আমি কিন্তু ইফতার করে তারপর দেন শুয়ে পড়তাম। সো
এখন আমি না শুয়ে আমার কাজগুলা করতেছি আমি। সো আমাদের সংসারের কাজগুলো কিন্তু যেগুলো আমাদের কর্তব্য সেগুলো কিন্তু আমরা করতে আসলে ভালোবাসি বলতে অভ্যাসে পরিণত হয়ে যায়। এই তো মোটামুটি আমার অল্প কিছু কাপড় চোপড় ছিল, ভাঁজ করা কমপ্লিট। এখানে ভিডিওটা শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।